তো বাদে ভাই 3টা বেজে গেছে ভাই। জায়গা নাই, কিছু নাই, পার্কে কতক্ষণ ঘুমাইছে, ওখানে মশা কামড়ায় ভাই, আর গরম যে, বুঝছেন কি করুন বুঝতেছি না ভাই। একটা রিকোয়েস্ট করি ভাই, যারা বাংলাদেশ থেকে এখন আসতে চাইতেছেন ভাই, আপনাদের কাছে মাফ চাই ভাই। কি অবস্থা ভাই? এত রাত্রে ঘুরতেছেন বাইরে বাইরে? থাকার জায়গা নাই, সাইডেন। থাকার জায়গা নাই, হ্যাঁ, থাকার জায়গা নাই বাড়ি কোথায়? বাড়ি তুমি বুঝলা, আপনার এলাকা কেউ নাই এখানে? ভাই, এলাকার কেউ থাকলো ওই তোমার এক বেলা খাওয়াই দেবে, ঠিক আছে, থাকার জায়গা কেউ দিবি না। হ্যাঁ। এই দেশে ভাই কাজ আছে, কাজ থাকলে বেতন নাই, কাজ করে বেতন নাই না, ঘুরতে আছে কি করবো ভাই, বুঝছেন ভাই। কারণ ভাই সৌদি আরব ট্রেও কি কম ভাই, আমরা বাংলাদেশের মানুষ তো মনে করেন বুঝেন আপনার এই ফাইল ফাললে খালি সৌদি আরবে তো ঠিক আছে। এই যে আমি অবশ্য একটা রেস্টুরেন্টে জব করি আপনার, এই যে ওই দিনও দেখলাম 2টা লোক আসছে আমরা হোটেলে আসছে আর কি, আপনার দেখে আমার নিজের খারাপ লাগছে। 5-6 মাস হয়েছে সৌদি আরবে আইছে, কোনো কাজ নাই, এই যে কাজ করছে কফিলের আকামাদা না, এই বক্কর চক্কর, এই যে 5 লাখ টাকা খরচ করে এই যে আমার নিজের আত্মীয় স্বজন কটা আছে আপনার দালালি দিতে ভাই বিদেশ আনবার লেগে, এই যে আজকে 5 লাখ টাকা ভাই, দেশে আমারে বলছে তো কাজ দিব 3 মাস পর, আগে আমাদের কই কিছু দেয় নাই। ভাই বিদেশে রাতের বাজে কটা এখন দেখেন, রাত তো বাজে ভাই 3টা বেজে থাকার গেছে ভাই। জায়গা নাই, কিছু নাই, পার্কে কতক্ষণ ঘুমাইছে, ওখানে মশা কামড়ায় ভাই, আর গরম যে, বুঝছেন কি করুন বুঝতেছি না ভাই। একটা রিকোয়েস্ট করি ভাই, যারা বাংলাদেশ থেকে এখন আসতে চাইতেছেন ভাই, আপনাদের কাছে মাফ চাই ভাই, 5 লাখ টাকা দিয়ে দেশে কিছু করেন, এখানে আইসেন না, এখানে খুব অবস্থা ভয়াবহ। আমার দেশের লোক তো বোঝে না, দেশের লোকে তো বোঝে না, দেশের লোক ভাবে সৌদি আরব আসছে এই টাকা